আপনি অফলাইনে কোনো দোকানের মাধ্যমে বিজনেস করছেন বা মনে করুন আপনি অনলাইনে Amazon, Flipkart, মিশোতে আপনার কোনো প্রোডাক্ট সেল করছেন। আপনার যে ব্র্যান্ড আছে, আপনি যেকোনো ধরনের প্রোডাক্ট সেল করেন, আপনার ব্র্যান্ডকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই কিন্তু ট্রেডমার্ক রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনার প্রয়োজন। 100% অনলাইনের হচ্ছে যে বড়, বড় যে ওয়েবসাইট আছে, যে মনে করুন Amazon হতে পারে, Flipkart হতে পারে, এরকম ধরনের কোম্পানি যে Apple, যে বড়, বড় কোম্পানি যারা কিন্তু ১ম এই কিন্তু নিজের ব্র্যান্ড রেজিস্টার করে। ব্র্যান্ড রেজিস্টার করলে কি হয়? ট্রেডমার্ক মানে অ্যাকচুয়ালি ব্র্যান্ড রেজিস্টার করা। এটা রেজিস্টার করলে কি হয়? যেকোনো প্রোডাক্টের দাম যখন একই প্রোডাক্টের দাম আপনি মনে করুন ৫০০ টাকা রাখছেন, সেই প্রোডাক্টের দাম অন্য কেউ যদি কেউ ৫০০ টাকা কমে আপনি ৪০০ টাকায় রাখে বা ৩৫০ টাকা রাখে, কিন্তু প্রোডাক্ট কিন্তু আপনার কাছে নেই, কারণ আমার অলরেডি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে আছে। জেনে নেওয়া যাক ট্রেডমার্ক কিভাবে রেজিস্টার করতে হয়। প্রথমত কি আছে কিন্তু একটা আমি লিখে দিচ্ছি, এক হচ্ছে ইউ হ্যাভ টু ডিসাইড এ ইউনিক নেম অফ ইউর ব্র্যান্ড, বাট দিস নেম ক্যান নট বি কপিজ ফ্রম এনিওয়ান। আপনার বিজনেসের যে নাম আপনি রাখবেন, একটা এমন একটা ইউনিক নাম আপনাকে বাছাই করতে হবে আপনার অনুযায়ী। দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কোম্পানিগুলো আমি মোটামুটি একটা দিয়ে দিয়েছি, কোকোকোলা হতে পারে, মাইক্রোসফট হতে পারে, গুগল, ইন্টেল, জিলেট, নোকিয়া, ঠিক আছে? প্রচুর প্রচুর কি আছে, আপনি কোম্পানির নাম দিয়ে দিচ্ছি। এরকম ধরনের আপনার ইউনিক একটা নাম করতে হবে। এবার যেটা বললাম লাস্টে, বাট দিস নেম ক্যান নট বি কপিজ ফ্রম এনিওয়ান, মানে এই নামটা যেন কেউ কোনোদিন কোথাও কোনোভাবে ইউজ না করে। ঠিক আছে? মনে করেন কেউ হয়তো ইউজ করছে, আপনি দেখলেন সে ব্র্যান্ড নেমটা নেই, তখন আপনি সেই জিনিসটা ইউজ করতে পারেন। কিন্তু মনে করেন সে আপনি ব্র্যান্ড রেজিস্টার করে রেখেছে, তার ব্র্যান্ডের নিচে টিএম লেখা আছে, তখন সেই জিনিসটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। ঠিক আছে? তাহলে বুঝতে পারেন আপনার একটা ইউনিক স্পেসিফিক একটা নাম কিন্তু আপনার প্রয়োজন হবে। সেকেন্ড পয়েন্টে যাও, ইউ হ্যাভ টু ডিসাইড এ ইউনিক লোগো অফ ইউর ব্র্যান্ড, বাট দিস নেম ক্যান নট বি কপিজ ফ্রম এনিওয়ান। যেটা বললাম যে কোনো আপনার একটা লোগো তৈরি করতে হবে, সেই লোগোটা যেন কারো কাছ থেকে কপি না হয়। ঠিক আছে? আপনাকে স্পেসিফিক ওই যেগুলো যেন কেউ কোনোদিন কোথাও কোনোভাবে ইউজ না করে, তাহলে সেটা আমরা বুঝতে পারলাম। আমরা একটা ব্র্যান্ড ইউনিক নেম আপনাকে ভাবতে হবে এবং আমরা একটা লোগো স্পেসিফিক একটা ভাবতে হবে। ঠিক আছে? তৃতীয় নম্বরে আসবো ইউর প্যান কার্ড। আপনার প্যান কার্ড লাগবে, আপনি জানেন। ৪ হচ্ছে আপনার আধার কার্ড লাগবে, আপনি জানেন। সব বিশেষ করে ঠিক আছে। ৫ নম্বরে আসবো, ইফ দেয়ার ইজ নট নো অবজেকশন আফটার দ্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন, ইট মে টেক 8 to 12 months টু কমপ্লিট দ্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশন। তাহলে এখানে কি বলছে, যখন আপনি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করবেন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার জন্য আপনার কিন্তু বিশাল ডকুমেন্টস আপনাকে প্রয়োজন, আপনি বেসিক কিছু ডকুমেন্টস দিলে হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা কি আছে বলছি, আপনি যখন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে চাইছেন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার সময় অ্যাপ্লিকেশন করে দিয়েছেন বা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ সাবমিট করে দিয়েছেন। ঠিক আছে? সাবমিট করে দেওয়ার পর কি আছে, আর যদি আপনার যে নামের মধ্যে আপনি যে বিজনেস নামটা রেখেছেন, যে লোগো রেখেছেন, যে ইনফরমেশন দিয়েছেন, যদি কোনো ধরনের বিশেষ করে বিজনেস নাম বা বিশেষ করে বিজনেস লোগোতে যদি কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু ৮-৯ মাসের মধ্যে বা ১০ মাস বা খুব বেশি হলে ১ বছরের মধ্যে আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, মানে সার্টিফিকেট আপনি হাতে পেয়ে যাবেন। এটাই ব্যাপার, অন্য কিছু না। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে বুঝতে পারি যে অনেক অনেক ব্যাপারটা কথা, অবজেকশন ব্যাপারটা কি, অবজেকশন ব্যাপারটা ঠিক এটাই, যেটা আমি লিখে দিয়েছি নিচে। হোয়াট ইজ দ্য মিনিং অফ অবজেকশন? অবজেকশন ব্যাপারটা এটাই যে যদি মনে করেন আপনি হতে পারে আপনি সবকিছু দেখে নিয়েছেন, সবকিছু দেখে নিয়েছেন, দেখে নেওয়ার পরে আপনি রেজিস্টার করে দিয়েছেন, বাই চান্স দেখতে পাচ্ছেন কোনোভাবে কোনো কারো জিনিস অলরেডি সেই জিনিসটা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে রেখেছে। ঠিক আছে? ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অলরেডি করে রেখে, তাহলে কিন্তু ওই জিনিসটা আপনি পাবেন না। ঠিক আছে? আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তো সেই জন্য বললাম যে আপনি বাই চান্স আপনি নিজে নিজে করতে পারেন, তাও আপনার বিশাল টাফ লাগবে, কিন্তু ট্রেডমার্ক রেজিস্ট্রেশনটা আপনি নিজের থেকে করতে চাইবেন না, কাউকে কোনো সিএ কে দিয়ে, কোনো এক্সপার্টকে দিয়ে করে নেবেন, সবচেয়ে বেস্ট হবে এটা। ঠিক আছে? এবার প্রথমত কথা হচ্ছে যে এত টাইমটা লাগে কেন, এই যে এতটা টাইমটা লাগছে কেন, ৮ থেকে ১২ মাস এত সময় লাগে কেন? কারণ পুরো ওয়ার্ল্ড ওয়াইড চেক হয় যে আপনার যে নেম এবং আপনার যে লোগো কোথাও কোনোদিন কোনো দেশে কোনো কান্ট্রিতে ব্যবহার করেনি, তো সেই জন্য। ঠিক আছে? কারণ আপনি এটা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন এখানে করে নিয়েছেন, আপনি এখানে এখন থেকে যে আউট অফ ইন্ডিয়া বিজনেস করবেন না, তার কি মানে আছে? ঠিক আছে? সেই জিনিসটা এত করে চেক করতে হয়, গভর্নমেন্টের কাজ, মানে বুঝতে পারছেন। এই জিনিসটা একটু স্লো হয় প্রথমত কথা। আর এই ব্যাপারটা কি আছে, এই জিনিসের জন্য আপনাকে একটু বেশি বুঝে নিতে হবে যে এই জিনিসটা সময় লাগবে। ঠিক আছে? তবে সাবমিট করতে বেশি সময় লাগে না, মনে করুন সাবমিট করতে আমি কোনো সিএ কে দিয়ে, এক্সপার্টকে দিয়ে করলে সে আপনাকে ১-২ দিনের মধ্যে সাবমিট করে দেবে। কিন্তু ওটা সম্পূর্ণ সার্টিফিকেট, সম্পূর্ণ একদম রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে হাতে পেতে ওটার সময় লাগবে। এবার সাবমিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোন হাতে পাবেন, যখন সাবমিট করবেন, সাবমিট করার পর আপনার লোগোর পাশে টিএম লিখতে পারবেন, আমার লোগোর পাশে টিএম লেখা আছে। কোনো স্ক্রিনশট তাহলে আমি দিয়ে দেবো, যে না থাকলে কোনো কিছু করার নেই। মানে একটা এক্সাম্পল আপনাকে দিয়ে দিচ্ছি, দেখুন দেখা যাচ্ছে প্রত্যেক কোনো লোগো দেবো, লোগোর পাশে দেখবেন লেখা আছে টিএম বলে লেখা আছে, আর কোনো লোগো দেখবেন কোথাও লেখা আছে এবং আর বলে লেখা, একই রকম ব্যাপার। তাহলে যখন টিএম মানে অলরেডি সে ওই যে বিজনেস নাম এবং ওই বিজনেস লোগো নিয়ে রেজিস্টার করে রেখেছে, ওটা হচ্ছে তার চিহ্ন যে টিএম লেখা আছে। আর যেটা আর লেখা আছে মানে অলরেডি সে যে রেজিস্ট্রেশন করেছিল সে সম্পূর্ণ সার্টিফিকেট হাতে পেয়ে গেছে, এবং তার জিনিসটা কেউ কোনোদিন কোনোভাবে সারা জীবন কপি করতে পারবে না। ঠিক আছে? এটা লাইফ টাইম একবার আপনাকে করতে হবে। যেটা বললাম, আসবে গভর্নমেন্ট হ্যাজ টু পে ৪,৫০০ রুপিস ফর ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন। তাহলে বুঝতে পারছেন, জিএসটি রেজিস্ট্রেশনের জন্য আপনাকে কোনো কিছু দিতে হয় না, ট্রেড মানে এমএসএমই সার্টিফিকেটের জন্য কিছু দিতে হয় না, কিন্তু ট্রেডমার্ক রেজিস্টার যেহেতু ব্র্যান্ড রেজিস্টার করছেন, আপনার ৪,৫০০ টাকা সরকারকে দিতে হবে। এবার যে আপনাকে করে দেবে সে আপনাকে এক্সট্রা কোনো পয়সা নেবে। ঠিক আছে?
7 নম্বর আপনি অবশ্যই কিন্তু আপনি সবসময় আমি জিএসটি রেজিস্ট্রেশনের সময় বলিনি, এমএসএমই সার্টিফিকেটের জন্য বলিনি, ঠিক আছে? কিন্তু এর জন্য আমি আপনাকে পার্সোনালি আপনাকে ডাইরেক্টলি বললাম, অবশ্যই আপনি নিজে চেষ্টা করতে যাবেন না। অবশ্যই কোনো লয়ার বা এক্সপার্টকে দিয়ে আপনি জিএসটি মানে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনটা অবশ্যই করবেন, ঠিক আছে? আফটার মেকিং ট্রেডমার্ক রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ রাইট আর বুঝতে পারছেন? নেক্সট অন ইউর ব্র্যান্ড অ্যান্ড লোগো নেম রাইট অন দ্য ট্রি আফটার রিসিভিং এ ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আপনি এখানে বুঝতে পারছেন হোয়াট ইজ ট্রেডমার্ক অফ আর অ্যান্ড টি, মানে আর আর টি ব্যাপারটা কি, এটা অ্যাকচুয়ালি টি লেখা হয়েছে, ঠিক আছে? লাস্টে যে কথাটা লিখেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টি, এটা টি অ্যাকচুয়ালি হবে না, টি টি এম হবে। তাহলে ব্যাপারটা কি আছে এখানে বলছে যে আপনার যখন রেজিস্টার কমপ্লিট, যেটা বললাম আপনাকে, আপনি অ্যাপ্লিকেশন করে দেওয়ার পরে আপনি আপনার লোগোর পাশে এই কথাটা লিখতে পারবেন টিএম, মানে ট্রেডমার্ক রেজিস্টার আপনি করেছেন, ঠিক আছে? সেটা পেন্ডিং এ আছে। যে আপনাকে দেখবে, কোনো ব্র্যান্ড যখন আপনাকে দেখবে টিএম মানে সে বুঝতে পেরে যাবে, বা যে কোনো বিজনেস করছে যখন আপনার লোগোর পাশে টিএম দেখবে মানে সে বুঝতে পেরে যাবে, বা আপনি বুঝতে পেরে যাবেন যে এই যে লোক আছে বা এই যে বিজনেসটা রয়েছে এরা হচ্ছে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছে, সেটাকে অ্যাপ্রুভ হয়নি, ঠিক আছে? আর যখন তুমি কোনো বিজনেসের পাশে বা কোনো বিজনেস লোগোর পাশে আর লেখা আছে মানে অ্যাপ্রুভ হয়ে গেছে, সম্পূর্ণ একটা ব্র্যান্ড তৈরি হয়ে আছে, ঠিক আছে? এটাই ব্যাপার, অন্য কিছু না। অন্য কোনো ধরনের কোনো সাপোর্টের জন্য অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? আর এখানে কি কি আপনার সমস্যা হয়েছে অবশ্যই কিন্তু আমাকে দ্রুত কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ই কমার্স রিলেটেড অনেক অনেক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সম্পূর্ণ ই কমার্সের সিরিজ চলছে, অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশনে চেক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করবেন।